বিকেলে ভোরের ফুল ঝরে যায়। Wish you a very happy married life. আপনি কে বলছেন? আমি ওনার সঙ্গে একবার কথা বলতে চাই। আপনার মেয়েকে দয়া করে বলে দেবেন যে ডক্টর শুভঙ্কর ব্যানার্জির বউ হওয়ার জন্য যোগ্যতা থাকা দরকার। যে কোনো গ্রাম্য অশিক্ষিত মেয়ের সেটা নেই। তুমি আমার বন্ধুকে ফোন করেছো, তুমি বন্ধুকে আমার বন্ধুকে চেনো নাকি? হ্যাঁ বলো না, কি সম্পর্ক বলো। নূপুর, তুমি এত রাতে হঠাৎ ফোনও করনি, কখন এসছো? অনেকক্ষণ। চাটা খেয়েছো? আতিথেয়তার কোনো প্রয়োজন নেই শুভ। আরে দাঁড়াও দাঁড়াও, আমি চাটা বলি। শুভ প্লিজ, বললাম তো আতিথেয়তার কোনো প্রয়োজন নেই। আমি এখানে নিমন্ত্রণ করতে এসেছি। নিমন্ত্রণ মানে কিসের নিমন্ত্রণ? কি? বিয়ের কার্ড। বিয়ের কার্ড? কার বিয়ে? আমার। নূপুর, পাত্র বিদেশে থাকে। একটা ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে আমার ছবি দেখে আমাকে পছন্দ হয়েছে। বাবা বিয়েতে মত দিয়েছে আর আমিও মত দিয়েছি। বিয়ের পরে বিদেশে চলে যাব শুভঙ্কর। ও, congratulations. Congratulations. Wish you a very happy married life. থ্যাংক ইউ। তবে শুধু উইশ করলে হবে না, আমার বিয়েতে শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা অনুষ্ঠানে তোমায় থাকতে হবে, ঠিক যেমন আমি তোমারটায় ছিলাম। আর আমি তোমার সংসারটাকে যেমন করে সাজিয়ে দিয়ে গেছি শুভঙ্কর, তোমাকেও আমার সংসারটা পুরো এরকম করে সাজিয়ে দিতে হবে। তুই একদম চিন্তা করিস না ভালো দিদি, বুঝলি? নে 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 চা খা। কি মজা করবো বলতে, তোর বিয়েতে আমি খুব মজা করবো, বুঝলি? তুই একদম চিন্তা করিস না, আমি আছি তো। তোর বিয়ে সব সাজি গুছিয়ে আমি দেবো। এই ভালো দিদি, তোর বরটা কেমন দেখতে রে? হ্যাঁ ভালো, আমার বরের থেকে ভালো না? তোর বর অনেক দূর পড়াশোনা করেছে? অনেক দূর, খুব ভালো পড়াশোনা। আমার বরের থেকে ভালো না। বলছি তোর বর ভালোবাসতে জানে? আমি জানি না। আমিও জানি না। এই আমার বর ভালোবাসতে জানে কিনা আমিও জানি না। এই যে যথেষ্ট হয়েছে, হ্যাঁ? আর ভালোবাসার চর্চা তোমাকে এত রাতে করতে হবে না, অনেক রাত হয়েছে, আমি এখন বাড়ি যাব। মনে থাকে যেন আমার বিয়েতে শুরু থেকে শেষ অবধি তোমাদের থাকতে হবে। ঠিক আছে, সামনের সপ্তাহে বিয়ে কিন্তু, ঠিক আছে? চললাম। যা যা যা। এত তারা কিসের? যত তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাওয়া যায় আর কি। কেন পালাতে চাও কেন? তুমি খুব ভালো করে জানো শুভঙ্কর কেন পালিয়ে যেতে চাইছি। কিন্তু আমি তো তোমাকে পালাতে দেব না। ময়না পাগল, পালাতে দেব না। পাগলামো করবি না, রাত হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। না, আমি তোমায় পালাতে দেব না। এই তোর বরকে আমি বলবো যে তোকে এখানেই থাকতে হবে। পাগল নাকি তুই? আমার বর বিদেশেই মানুষ হয়েছে, ওখানেই সে থাকে। বিয়ের পরে সেও বিদেশে চলে যাবে আর আমিও বিদেশে চলে যাব। ভালো দিদি, এই আমার কি হবে রে? কি আবার হবে? আমি অনেক বুঝিয়ে দিয়েছি, এবার নিজের সংসার তুমি নিজে বুঝো। না না না, তুই শোন আমার কথাটা, একবার শোন না। ময়না ছাড়, জ্বালাস না তো ময়না আমাকে। রাত হয়ে গেছে, যাই আমি।
খালি পাগলাম। দাঁড়াও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। হ্যালো হ্যালো ডক্টর ব্যানার্জি, দাদা শরীরটা খুব খারাপ করছে, আমি এখন কি করব? আমি কি দাদাকে নিয়ে হসপিটালে যাব? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি হাসপাতালে নিয়ে আসুন। হ্যাঁ, দাদার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না, আমি এখনই নিয়ে আসছি। হ্যাঁ, কাকে ফোন করছিস? কাকে ফোন করলি তুই? ডক্টর ব্যানার্জিকে। ডক্টর ব্যানার্জিকে? উনি তো কার্ডিওলজিস্ট, উনি তো অঙ্কোলজিস্ট নন। তাহলে ওনার কাছে গিয়ে কি হবে? উনি তো দাদা যত্নার্থী করেন, ওনার আন্ডারে তো সব ডক্টর আছে। তুই কেন এত ব্যাপারে মাথা ঘামাচ্ছিস? লোকটার খুব কষ্ট হচ্ছে দিদি, উনি মরে যাবেন। মরে যাক, মরে যাক। অনেক জ্বালিয়েছে আমাকে, অনেক জ্বালিয়েছে, মরে যাক। না না দিদি, তুমি এরকম করো না, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করছি, ওনাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, আমরা সবাই মিলে যাব। বন্ধু, এ বন্ধু, বন্ধু, এ বন্ধু, তোর কি হয়েছে বন্ধু? হ্যাঁ, শরীর খারাপ করছে আবার? শ্বাসকষ্ট হচ্ছে। ইমিডিয়েটলি এমার্জেন্সি নিয়ে যাও। শ্বাসকষ্ট? এই তাড়াতাড়ি চুলকানিতে আবার শ্বাসকষ্ট হয় নাকি রে? আমার তো ছোটবেলায় একবার প্যাচরা হয়েছিল, ওই আমার তো শ্বাসকষ্ট হয়নি। চুপ কর, চুপ কর, তুই চুপ কর, চুপ কর। এই, ছাড়ো তো তুমি ওকে, ছাড়ো। ঠিক আছে, এই দাঁড়া, ঠিক আছে দাঁড়া, আমার বন্ধুর কিচ্ছু হবে না, আমার বন্ধু ভালো হয়ে যাবে, আমি ওকে খুব ভালোবাসি। এই ছাড়ো, ছাড়ো তুমি ওকে, নিয়ে যাও, নিয়ে যাও। বন্ধু, 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 এই বন্ধু, ময়না, ময়না, ময়না দাঁড়া, দাঁড়া একটু। ওরা গেল তো ট্রিটমেন্টের জন্য। বস, এখানে বস। হ্যাঁ রে, তুই ওই লোকটাকে বড় ভালোবাসিস না? খুব ভালোবাসি ভালো দিদি, ওই লোকটাকে দেখলে না আমার কেমন আপন আপন মনে হয়। দিদি, কার ফোন? দাদার ফোন বেজেছে। হ্যালো, আপনি কে বলছেন? আমি ওনার সঙ্গে একবার কথা বলতে চাই। তুমি কেন এখানে ফোন করেছো? কেন ফোন করেছো তুমি এখানে? তোমার জন্য ওই লোকটা মরে গেছে, শুনতে পাচ্ছ? তোমার জন্য হি ইজ ডেড। কি বলছেন কি আপনি? ও মরবে কেন? বালাই ষাট, ও মরলে তো ও মরলে তো কি? বলো বলো বলো, কি চাও তুমি? কি চাও? কেন ফোন করছো তুমি এখানে? কিচ্ছু চাই না, শুধু শুধু একবার কথা বলতে চাই। আর আমি শহরে এসেছিলাম, একটিবার দেখতে চাই। দেখা করলে তোমার চোখটা আমি উপড়ে নেব। এদিকে এদিকে একদম ফিরে তাকাবে না, শুনতে পেয়েছো? এদিকে একদম ফিরে তাকাবে না। শান্ত, শান্ত হও তুমি দিদি, শান্ত হও। কি করে শান্ত হব? কি করে শান্ত হব আমি? এই লোকটা আমাকে শুধু জ্বালিয়ে যাচ্ছে,
যেদিন থেকে আমার জীবনে এসছে সেদিন থেকে লোকটা শুধু আমাকে জ্বালিয়ে যাচ্ছে। পারছি না আমি আর পারছি না, আমি পারছি না আর। কি চাইছে? কলকাতা এসেছে, দেখা করতে চাইছে, দেখা করতে চাইছে। এই কে ফোন করেছিল রে? সেটা তোমার জানার দরকার নেই তো। নিজের চরকায় নিজে তেল দাও। আপনি এভাবে ওর সাথে কথা বলবেন না। ও ব্যানার্জি পরিবারের বউ, আমার স্ত্রী। এতদিন পর স্বীকৃতিটা যখন দিয়েই দিলে শুভ, ওকে একটু দেখে শুনে রেখো। যাকে আমি চলি, অনেকটা রাত হলো, বিয়েতে এসো কিন্তু দুজনেই। এত বড় একটা অনুষ্ঠান, আমার তো আর লোক বল নেই, তোমরাই আমার সব। চিন্তা করুন না, আমরা সবাই তো আছি। বৃদ্ধি আছে, দীপিকা আছে, পিসিমণি আছে, আমি আছি, পুপু আছে, তীর্থ আছে, দীপঙ্কর আছে। আমরা সবাই মিলে তোমার বিয়েটা হই হই করে উতরে দেব। একদম চিন্তা করুন। চলো আমি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। চলো। এই বাজে ডাক্তার, আমাকে নিয়ে যাবি না? যাব। ভালো দিদি, তুই আমার বরটাকে ছাড়া থাকতে পারবি? ঠিক ময়না, এরকম কথা বলতে নেই। আমি যে তোকে বড্ড ভালোবাসি ময়না। তুই অন্য কাউকে বিয়ে করে সুখী হবি? বললাম তো এই কথাগুলো বলতে নেই। কেন? তুই যাচ্ছিস কেন? তোকে তো বলছি তোকে কোথাও যেতে হবে না, তুই আমার সংসারেই থাক না। আমরা দুজনে ভাগাভাগি করে একসাথে মানিয়ে গুছিয়ে থেকে যাবো। পাগল হয়ে গেছিস তুই? একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, বড় হবি না কোনোদিন তুই? সত্যি সত্যি তুই বুঝিস না বিয়ের মানেটা কি, স্বামী স্ত্রীর সম্পর্কর মানে কি, নারী পুরুষের সম্পর্ক কি হয় তুই এখনো বুঝতে শিখিসনি। আর কবে বুঝবি? তুই এখন আর শিশু নেই ময়না, অনেক বড় হয়ে গেছিস, বুঝেছিস? চাপ বাবা, তুই আমাকে বকছিস কেন? আমি তো শুধু এইটুকু বললাম যে তুই যাকে ভালোবাসি তাকে ছেড়ে বাঁচতে পারবি? বাঁচবো, আমি ঠিক বাঁচবো। তোর সুখের জন্য আমাকে বাঁচতে হবে ময়না, বাঁচবো আমি। আমার সুখের জন্য তুই বাজে ডাক্তারকে ছেড়ে চলে যাবি? কিন্তু তোর সুখের জন্য তো আমি বাজে ডাক্তারকে ছেড়ে তোকে যেতে দেবই না। আমি তো জানি তুই এই বাজে ডাক্তারকে ভালোবাসিস, আমিও ভালোবাসি ওকে। তুই ওকে ছাড়া থাকবি কি করে? ভালো দিতে কি করে থাকবি? আমি তো এটাই বুঝতে পারছি না যে তুই বিয়েটা কেন করছিস, কেন করছিস?
বাবা তুমি খাবে তো? খাবো না, স্যান্ডউইচ খেয়ে এসেছি হসপিটালে, আমি আর কিছুই খাবো না। কিন্তু তুমি না খেলে ময়না খাবে না, আমিও খেতে পারবো না। দেখুন ওসবের কিছু দরকার নেই। কেন দরকার নেই বাবা? তোমার পিসিমণিও তো না খেয়ে থাকবে। আমি পিসিমণিকে বুঝিয়ে দেবো। পিসিমণি আমার লাইফস্টাইলে অভ্যস্ত, আপনাকে এই নিয়ে ভাবতে হবে না। আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। বাবা এরকম করলে পেটে পিত্তি পড়বে, শরীর খারাপ হবে। দেখুন ওইসব পিত্তি পড়া আর শরীর খারাপের জ্ঞান আমাকে দিতে আসবেন না। ডু ইউ নো হোয়াট ইজ পিত্তি? আপনি জানেন কিছু, বোঝেন কিছু না? আপনি পড়াশোনা শিখেছেন না আপনার মেয়েকে পড়াশোনা শিখিয়েছেন? আপনার মেয়ে একটি অশিক্ষিত। রাগ করো না বাবা, রাগ করো না। এটা তো রেগে যাওয়ারই কথা। আপনার মেয়ে দিনের পর দিন এই বাড়িটাকে একটা গ্রামের বাড়ির উঠোন করে তুলেছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। কিন্তু এবার এনাফ ইজ এনাফ, আর দরকার নেই। আপনার মেয়েকে দয়া করে বলে দেবেন যে ডক্টর শুভঙ্কর ব্যানার্জির বউ হওয়ার জন্য যোগ্যতা থাকা দরকার। যে কোনো গ্রাম্য অশিক্ষিত মেয়ের সেটা নেই। কি বললি? এই তুই কি বললি? বাজে একটা ময়না রাগ করিস, জামাইয়ের সঙ্গে এভাবে ঝগড়া করতে নেই। আমি ঝগড়া মোটেই করছি না। ও কি বললো? এই আয় বাজে একটা, তুই কি বললি? বল বল কি বললি? শুনতে পাওনি? না। তাহলে শোনো, ডক্টর শুভঙ্কর ব্যানার্জির বউ হওয়ার জন্য যোগ্যতা থাকা দরকার, যেটা তোমার মধ্যে নেই, আর সেটা তোমার মধ্যে কোনোদিনও হবে না। তাই আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনি আপনার মেয়েকে নিয়ে গ্রামে চলে যান। এইরকম একটা দামাল, একটা অসভ্য, অশিক্ষিত এবং সর্বোপরি পার্টিতে গিয়ে যে মদ খেয়ে মেয়েটা মাতলামি করে, সেই মেয়েকে আমার বউ হিসাবে এই বাড়িতে আমি দেখতে চাই না। আর ও কোনোদিনও উপযুক্ত হবে না। তাই প্লিজ দাঁড়া দাঁড়া এখানে। কি বললি তুই? বল কি বললি? বল। আমি তোর যোগ্য নই। এই আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি। প্রতিজ্ঞা নয়, উচ্চারণ ঠিক করো, বলো প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা। চুপ। ঠিকই বলেছি, যা ইচ্ছা তাই বলে যাচ্ছি। আমার উচ্চারণ খারাপ, আমি অসভ্য, আমি মাতাল, আমি ছোটখাটো মানুষ, আমি অশিক্ষিত, যা না তাই আমাকে বলে যাচ্ছে। একটা কথা আমি তোকে বলে দিচ্ছি, এই মুখ থেকেই তোকে একদিন বলতে হবে যে আমিই তোর যোগ্য, বুঝলি? আমিই তোর যোগ্য। সারাদিন আমাকে খালি অপমান করেছে, আর সহ্য করবো না। একদিন আমি তোর মতো ঠিক করে তুলবো নিজেকে, আর না হলে আমার নামও ময়না না। তুমি জীবনেও পারবে না। বাজি 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 রইলো তোর সাথে আমার, বাজি রইলো। এই ফটিকের বাগানের একটা বাতাবি লেবু আর এই রহিম চাচার বাগানের এক কাঁদি কলা, বাজি বাজি রইলো। দেখেছেন দেখেছেন, এটা হচ্ছে বাজি ধরা স্টাইল। বাতাবি লেবু আর এক কাঁদি কলা, ননসেন্স কথা করে। বাবা বাবা শোনো, বাবা শোনো। হ্যাঁ, খালি সারাদিন জামাইয়ের কথা বলা। শোনো, আমার ফোন দাও, ফোন দাও। কি হবে ময়না? আমি ভালো দিদিকে ফোন করবো। এটা তো আমার বন্ধুর নম্বর। আমার বন্ধুর নম্বর তো এটা। হ্যাঁ, তুমি ফোন করেছিলে? কোন বন্ধু তোর? তুমি চিনবে না? এই তো, এটা তো আমার বন্ধুর নম্বর। তুমি আমার বন্ধুকে ফোন করেছিলে নাকি? হ্যাঁ, কেন? না না বলো, তুমি আমার বন্ধুকে আবার চেনো নাকি? কি তুমি ফোন করেছো? এই তো দেখাচ্ছে তো ফোন করেছিলে। বলো। আমি কোনো ফোন করিনি। তুমিই তো করেছো, এই তো এখানে আছে তো। তুমি আমার বন্ধুকে ফোন করেছো। এই তো তুমি আমার বন্ধুকে চেনো নাকি? হ্যাঁ, বলো না, কি সম্পর্ক? বলো বলো। কি তো ময়না, আমি কাউকে ফোন করিনি, ফোনটা দে। না, তুমিই করেছো, এখানে তো দেখাচ্ছে। দেখো দেখো দেখো, এখানে কিভাবে দেখাচ্ছে, দেখো দেখো। আমি কিছু শুনতে চাই না, আমাকে ফোনটা দে। তুমি বলো না, তুমি কখন ফোন করেছিলে? আমাকে বলো না, বলো না। আমি করিনি বলছি তো। তুমি করেছো, এই তো দেখাচ্ছে তো। ময়না, ফোনটা দে বলছি তো। ও মা, ও মা। মার ফোনে তো আমার বন্ধুর নম্বরটা। কি আশ্চর্য, আমার মা আমার বন্ধুকে ফোন করলো কেন? তবে রাতের বেলা ফোন করেছে। মা আমার বন্ধুকে চেনে নাকি?
বলেনি তো যে মা বন্ধুকে চেনে। ডক্টর শুভঙ্কর ব্যানার্জির বউ হওয়ার জন্য যোগ্যতা থাকা দরকার, যেটা তোমার মধ্যে নেই, আর সেটা তোমার মধ্যে কোনোদিনও হবে না। তাই আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনি আপনার মেয়েকে নিয়ে গ্রামে চলে যান। আমি পারবো, আমি পারবো, আমাকে পারতেই হবে। আমি বাজে ডাক্তারের উপযুক্ত বউ হয়ে উঠবই উঠবো। আমি পড়বো, আমি অনেক পড়বো। ওই মোটি পিসি, ওই পেঁচো পেতনি, ওই চুগলিখোর সবাই সবাই আমাকে যা না তাই বলে অপমান করে। আমি ওদের প্রত্যেককে দেখিয়ে দেব, আমি ওদের থেকে ভালো হয়ে সবাইকে দেখিয়ে দেব, আমি বাজে ডাক্তারকে দেখিয়ে দেব, দেখিয়ে দেব আমি। বাজে ডাক্তার, বাজে ডাক্তার, তোর বর ফিরে এসেছে, যা ডেকে খেতে দিয়ে দে। আচ্ছা